এটা একটা মস্ত বড় পদক্ষেপ যেহেতু এটা আগে কোনোদিন হয়নি। এটা একটা চিন্তা ছিল, চিন্তাকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে সংশোধন হয়েছে। এই সংশোধন করার পরে এটা একদম ব্যবহারযোগ্য অবস্থায় এসছে, যে কারণে আমরা আনন্দ বোধ করছি, উৎসাহিত বোধ করছি যে এটা হজ যাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহার এবং কাজের তথ্যের অভাব থেকে রক্ষা করবে, সেই তথ্যগুলো সময়মতো পাবে। তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে। আমি বলবো এটা প্রথম সংস্করণ। আসলতে হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম, যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় প্রাথমিক কাঠামোটা তৈরি হয়, প্রাথমিক কাঠামোটা হয়ে গেল। এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা হয়েছে সেগুলো বের হয়ে আসলে সেটাকে সংশোধন হবে। পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে, সেটা আমাদের বিশ্বাস, যেটা সুন্দর হবে এবং পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে। অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। এটাই আসল বিষয়, যে সময়টুকু আছে তার হয়তো এখন 50% যায় ধর্মকর্মের দিকে, আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময়, সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা। এটা আমরা এবার করেছি হজের সময় এটা ব্যবহার হবে, এটাকে চিন্তা করে করা হয়েছে। ভবিষ্যতে যেটা হতে থাকবে, হজের চিন্তা করার শুরুর থেকে এটা করে হজে এখনো যাচ্ছি না, কিছু করিনি, কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি। এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয়, আমার কোথায় করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে। যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে, সামনের বছর চিন্তা করতে পারে, পরের বছর চিন্তা করতে পারে। অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন, আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুতি নিচ্ছি। এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ, ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা। বিশেষ করে মহিলাও হতভম্ব হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে, এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ করে। এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা।